বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ বেতার এবং সংস্কৃতি উপদেষ্টা জানান, ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সাধারণ সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জানান, আগামী 1 জুলাই থেকে শুরু হবে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি, আর 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। বিগত সরকারের আমলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লাইসেন্স পাওয়া গণমাধ্যমের বিষয়ে অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন। জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল সে অনুভূতি ফিরিয়ে আনতে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।